ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এই বিবৃতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা উল্লেখ করেছেন যে এই ঘটনায় পাকিস্তানের এই যে আর্টিলারি শেলিং এবং 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 সেই শেলিংয়ের ফলে এবং এই শেলিংয়ের ফলে তিনজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। তিনজন মানুষের মৃত্যু হয়েছে এই ফায়ারিং এবং শেলিংয়ে এবং এই যে শেলিং লাগাতার চলছে তার মোকাবিলা করছে ভারতীয় সেনাবাহিনী, তার জবাব দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু ভারতীয় সেনার এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর তরফে নিয়ন্ত্রণ রেখায় আন্তর্জাতিক সীমান্তে ভারত পাকিস্তান সীমান্তে সেখানে গুলি মর্টার শেলিং শুরু হয়েছে, তাতে 3 জনের মৃত্যুর কথা এখনো পর্যন্ত ভারতের সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে। ভারতীয় সময় রাত্রি 2টো নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে এবং যে ভারতের তরফ থেকে একদম এয়ার স্ট্রাইক করা হয়েছে, এই এয়ার স্ট্রাইক করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের 5টি জায়গাতে এবং পাকিস্তানের মাটিতে 4টি জায়গাতে, মোট 9টি জায়গাতে জঙ্গি শিবির, জঙ্গি ঘাঁটি, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণটা গুড়িয়ে দিয়েছে ভারত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীনগর এয়ারপোর্টের একদম কাছে। এই রাস্তা, শ্রীনগর এয়ারপোর্টের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে এই মুহূর্তে কোনো রকম সিভিল যাতায়াত করবে না, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর এয়ারপোর্ট। শুধু শ্রীনগর এয়ারপোর্ট নয়, শ্রীনগর এয়ারপোর্টের পাশাপাশি লে বিমানবন্দর, তার পাশাপাশি জম্মু বিমানবন্দর, অমৃতসর, ধর্মশালা, এই সমস্ত বিমানবন্দরে যে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ভারতীয় বায়ুসেনা, সেনাবাহিনীর যে সমস্ত চপার বা এয়ারক্রাফট রয়েছে সেই সমস্ত কিন্তু উড়তে পারবে, যাতায়াত করতে পারবে, রানওয়ে ব্যবহার করবে। এই মুহূর্তে কোনো রকম যাত্রীবাহী বিমান চলাচল করবে না শ্রীনগর, জম্মু, লে, অমৃতসর, ধর্মশালা, এই সমস্ত কিছু যেগুলো ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া, নিয়ন্ত্রণ রেখা লাগোয়া। এবং যেটা ভারতের তরফ থেকে এয়ার স্ট্রাইক করা হয়েছে, ভারতের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে যে যুদ্ধ বিমান নিয়ে হামলা চালানো হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে, এবং ভারতের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে একদম নির্দিষ্টভাবে কোনো রকম সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না করে তারা হামলা চালিয়েছেন। পাকিস্তানের কোনো মিলিটারি বেসকে আক্রমণ করা হয়নি। পাকিস্তানের মানুষকে, যারা সাধারণ মানুষ তাদেরকে বাঁচিয়ে এই আক্রমণ চালানো হয়েছে। এবং যে পাকিস্তানের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে দূরে রেখে এই হামলা চালানো হয়েছে ভারতের তরফে। এবং ভারতের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে একদম নির্দিষ্টভাবে চিহ্নিত জঙ্গি ঘাঁটি। তুমি যে ছবি তুলে ধরছো একেবারে, যে বিমানবন্দর, শ্রীনগর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, তার পাশাপাশি লে, অমৃতসর, জম্মু বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে। আরও একবার তোমার কাছ থেকে এটা জানতে চাইবো, কোন কোন জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, আর রাফাল দিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ওই সমস্ত জঙ্গি ঘাঁটি? সন্দীপ। একেবারেই তাই, রাফাল যুদ্ধ বিমান এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবং রাফাল যুদ্ধ বিমান থেকে, রাফালের থেকে এখানে স্কাল্প মিসাইল চার্জ করা হয়েছে ভারতের তরফে। যে স্কাল্প মিসাইলকে স্টর্ম শ্যাডো নামেও ডাকা হয়ে থাকে, এই স্টর্ম শ্যাডো বা স্কাল্প মিসাইল তা কিন্তু 250 থেকে 560 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আকাশ থেকে ভূমিতে ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। ফলে এই যে স্কাল্প মিসাইল ব্যবহার করা হয়েছে ভারতের তরফে 1300 কেজি ওজনের, এই স্কাল্প মিসাইল তা কিন্তু বহু দূর থেকে সে টার্গেটে আঘাত করেছে। এবং এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে ভারত পিওকেতে ঢুকে হামলা চালালো, নাকি পাকিস্তানের জমিতে ঢুকে হামলা চালালো, নাকি নিজেদের ভূখণ্ড থেকেই এই হামলা চালানো হয়েছে, স্কাল্প মিসাইল চার্জ করা হয়েছে। এই বিষয়টা আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। তবে পাকিস্তানের তরফ থেকে যেটা বলা হয়েছে যে পাকিস্তানের তরফে তারা স্বীকার করে নিয়েছেন যে তাদের 6টি জায়গায় এখানে বোমাবর্ষণ হয়েছে, ভারত করেছে, এবং 24টি লক্ষ্যবস্তুতে 24টি এখানে মিসাইল চার্জ করা হয়েছে ভারতের তরফে, এমনটা পাকিস্তান দাবি করেছে।